হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নার ভাইয়া ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব জেনপাস ইউ 2024 এর বায়োলজি কোশ্চিন অ্যান্সার। বাকি পার্টগুলো অন্য অন্য ভিডিওতে আসবে, নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওই ভিডিওগুলো দেখে নিবা। চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখছি ক্যাটাগরি 1 41 থেকে 55 পর্যন্ত। এটার প্রত্যেকটার জন্য 1 মার্ক করে থাকবে, একটাই অপশন কারেক্ট এবং 4টা যদি ভুল করো তাহলে 1 মার্ক কেটে নেবে। চলো শুরু করা যাক। 41 নম্বর প্রশ্ন। এখানে আমরা প্রশ্নতে দেখতে পাচ্ছি যে এখানে বলছে যে ক্ষুদ্রাকৃতি, এটা প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় ক্ষুদ্রাকৃতির এক্সট্রা ক্রোমোজোমাল এবং ডিএনএ অণু, যেটা ব্যাকটেরিয়াতে দেখা যায়। এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে প্লাজমিড। প্লাজমিড আমরা ডিটেলস আরো পড়বো যখন বায়োটেকনোলজি ডিটেলসে পড়বো। পরবর্তী কোশ্চেন। এখানে পরবর্তী কোশ্চেন হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েমে নিম্নলিখিত কোনটি উপাদান অনুপস্থিত থাকে? কোশ্চেন চেয়েছে অনুপস্থিত থাকে, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি, ফ্লোয়েম প্যারেনকাইমা। এটা মনোকট উদ্ভিদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। আরো কোলেনকাইমা অ্যাবসেন্ট থাকে, সেকেন্ডারি গ্রোথ এখানে অ্যাবসেন্ট থাকে একবীজপত্রীর ক্ষেত্রে। চলো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে টেলোমিয়ার সম্পর্কিত কোনটি উক্তটি সঠিক নয়? সঠিক অর্থাৎ ঠিক নয় চেয়েছে, অর্থাৎ কোনটা ভুল আছে। এখানে আমরা দেখতে পাই, এখানে যদি আমরা দেখি অপশন সি হচ্ছে ভুল আছে, তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আমাদের কাছে ভুলটাই চেয়েছে, অর্থাৎ ঠিক নয় বলছে, তার মানে ভুলটাই চেয়েছে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। সি অপশনটা ভুল আছে। নিম্নলিখিত গাছগুলির কোনটিতে ঠেস মূল দেখতে পাওয়া যায়? এগুলো যদি আমরা অপশনগুলো লক্ষ্য করি, তো এখানে প্রথম অপশন হচ্ছে আমের বিজ্ঞানসম্মত দেওয়া আছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তারপরে ওরাজিয়া স্যাটিভা ধান, তারপরে ফাইকাস বেঙ্গলেন্সিস বট গাছ। এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠেস মূল দেখতে পাওয়া যায়, অপশন ডি কারেক্ট অ্যান্সার। এখানেও শূন্যস্থান দিয়েছে মিশ্রিত খাদ্য গ্রহণ করলে ইতাই ইতাই হয়। এটা আমাদের সবারই মুখস্থ থাকে। ইতাই ইতাই কিসের ফলে হয়? সেটা ক্যাডমিয়াম। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি। নিম্নলিখিত কোনটির প্রতি লাইকেনের সর্বাধিক সংবেদনশীল? এখানে আমরা লাইকেন যে আছে, লাইকেন হচ্ছে কি, যেখানে বায়ু দূষণ বেশি থাকবে সেখানে কিন্তু লাইকেন জন্মগ্রহণ করবে না, অর্থাৎ যেখানে দূষিত এলাকা সেখানে লাইকেন দেখা যাবে না। তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি, বায়ু দূষণ। এখানে দেখছি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে সাধারণত যা দ্বারা গঠিত হয় সেটা। এখানে আমরা যদি ব্যাকটেরিয়া স্টেনিং করার সময় ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে সেটার সে স্টেনিং এর উপর বিশেষ করে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে দুটি ভাগে ভাগ করা হয়। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। সি অর্থাৎ গ্রাম পজিটিভ চেয়েছে। নিচের কোন প্রাণীটির বক্ষ এবং তলপেটের মাঝে মধ্যচ্ছদা দেখা যায়? অর্থাৎ এখানে চেয়েছে আমাদের মধ্যচ্ছদা, অর্থাৎ ডায়াফ্রাম থাকে কোথায়, মানে আমাদের এই বক্ষ এবং তলপেটের মাঝামাঝিতে ডায়াফ্রামটা থাকে, কার ক্ষেত্রে দেখা যায়? আমরা বাকি অপশনগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্যালাস থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উৎপন্ন করতে যে দুটি হরমোন প্রয়োজন হয় তা হলো, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অক্সিন এবং সাইটোকিনিন। এখানে মাইক্রো প্রোপাগেশনে এই অক্সিন এবং সাইটোকিনিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ডিটেলসে পরে জানবে, এখন তোমরা শুধু মিলিয়ে নাও অ্যান্সারগুলো। জৈবিক নাইট্রোজেন স্থায়ীকরণ প্রক্রিয়া নিম্নলিখিত কোনটি প্রয়োজন? এখানে চেয়েছে কোনটি প্রয়োজন বলছে, তার মানে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মলিবডিনাম। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। এখানে দেখো যে সমীকরণটি এক্সপোনেনশিয়াল পপুলেশন বৃদ্ধি ইঙ্গিত করে তা হলো, এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে যে মনে হবে অনেকের যে এটাও একটা কারেক্ট এটাও কারেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি দেখলে ডিএন বাই ডিটি বাই ইজিক্যাল টু আর এন হয়। এখানে তোমার একেবারে অপশন সিটা হচ্ছে একদম বইয়ের সাথে হুবহু মিলে আছে, আর অপশন বিটা একটু মডিফাই করে আছে, কিন্তু কারেক্ট অ্যান্সার একটাই যেহেতু হবে তার মানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এখানে দেখছি যে এমআরএনএ থেকে সিডিএনএ নিম্নলিখিত কোনটির সাহায্যে প্রতিলিপিকরণ দেখা যায়? এই প্রক্রিয়াটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এটা এইচআইভির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই প্রক্রিয়াটি হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি। এখানে আমরা দেখছি
নিম্নলিখিত গ্লুকোজ পরিবহনকারীদের মধ্যে কোনটি হচ্ছে ইনসুলিন নির্ভর বলেছে, তার মানে এটা হচ্ছে বায়োমলিকুলস থেকে কোশ্চেনটা এসেছে এবং গ্লট ফর এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। এবং 55 নম্বর কোশ্চেন কি বলছে যে সিস্টেমে ন্যাচুরি বইটির লেখক কে? ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আর পরীক্ষায় এসেছে অবশ্যই, তার মানে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ক্যারোলাস লিনিয়াস, সি। এবার ক্যাটাগরি 1 হয়ে গেল, এবার ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 হচ্ছে তোমার এই 56 থেকে তোমার হচ্ছে 60 পর্যন্ত। এটার কি বলছে, প্রত্যেকটার জন্য 2 মার্ক করে থাকবে আর একের বেশি অপশন হচ্ছে কারেক্ট হবে, এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। চলো শুরু করা যাক। এখানে নিম্নলিখিত কোন ধরনের রক্ত একজন এ প্লাস ব্লাড গ্রুপ গ্রহীতার দেহে প্রবেশ করানো যাবে? তো এখানে কোশ্চেন হচ্ছে যে এ প্লাস ব্লাড গ্রুপ আছে একজনের, এ প্লাস ব্লাড গ্রুপ, তাহলে একে কে কে দিতে পারবে? এখানে কে কে দিতে পারবে? অপশনগুলো যদি আমরা লক্ষ্য করি, এ প্লাস কে এ প্লাস দিতে পারবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। এবং এ বি দিতে পারবে না, এ বি দিতে পারবে না। ও পজিটিভ দিতে পারবে না, কারেক্ট অ্যান্সার হবে এখানে ডি। তারপর এ অ্যান্ড ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমরা সবাই মুখস্থ করে নিয়েছি যে ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার, কিন্তু ও এর মধ্যে ও পজিটিভ আর এ নেগেটিভ, ও নেগেটিভ আছে, কিন্তু ও পজিটিভটা ইউনিভার্সাল ডোনার নয়, শুধুমাত্র এ ও নেগেটিভটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। তার মানে কারেক্ট অ্যান্সার হবে এ অ্যান্ড ডি। তোমরা ভালো করে দেখে নিবা, এটা অনেকে ও পজিটিভ করেছে, ভুল হবে ওটা। পরবর্তী কোশ্চেন হচ্ছে বিটি কটন সম্বন্ধে এসছে, পাইটোকনোলজি থেকে এসছে। বিটি কটন বা বিটি তুলা হলো, এখানে অপশনগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে হচ্ছে কারেক্ট অ্যান্সার এ, কারেক্ট অ্যান্সার বি এবং কারেক্ট অ্যান্সার ডি, এবং কারেক্ট সিটা ভুল আছে, তার মানে হচ্ছে এ বি ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, আমরা পরবর্তী কোশ্চেন দেখছি যে নিম্নলিখিত কোন গ্যাসগুলির কারণে প্রধানত গ্রিন হাউস ইফেক্ট দেখা যায়? গ্রিন হাউস ইফেক্ট দেখা যায়, তার মানে এখানে অপশনগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে কে কে পড়ছে? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ, সে মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং NO2, এবং অপশন বি ও কারেক্ট অ্যান্সার, মানে CFC ক্লোরোফ্লোরোকার্বন, তার মানে এ এন্ড বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন হচ্ছে হিস্টোন প্রোটিন সম্বন্ধে আমাদের জানতে চেয়েছে। হিস্টোন প্রোটিন হচ্ছে কি? ডিএনএ হচ্ছে নেগেটিভ, তার সাথে যুক্ত হয়ে থাকে এই হিস্টোন প্রোটিন, তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি। এবং এই হিস্টোন প্রোটিন হচ্ছে পজিটিভ প্রোটিন, তার মানে বি এন্ড সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং সঠিক বাক্যগুলির চিহ্নিত করতে বলছে, এখানে সঠিক বাক্যগুলির মধ্যে কোনটা কোনটা ঠিক আছে বলছে, তার মানে সঠিক চেয়েছে, তার মানে কোনটা কোনটা ঠিক হবে। এখানে আমরা যদি লক্ষ্য করি, ল্যাকটোজের অনুপস্থিতিতে রিপ্রেসারের সাথে অপারেটর যুক্ত হয়, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি এন্ড ডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, এবং বাকি ভিডিওগুলো শীঘ্রই আসছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। আর কে কত পেলে স্কোরটা অবশ্যই কমেন্টে জানাবা। আর বায়োলজি কোশ্চেনটা কত কিরকম হয়েছে তোমরা সেটাও জানাবে। আর সম্পূর্ণ কোশ্চেনটা শুধু এনসিইআরটি থেকে এসছে, হুবহুব এনসিইআরটি থেকে এসছে, তোমরা এনসিইআরটি থেকে মিলালে পেয়ে যাবা।